আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বললেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিন যারা আছে, পরেশগার যারা আছে, তাদের জন্য এই কোরআনটা হলো মুত্তাকির জন্য হিদায়াত। ওরে সুবহানাল্লাহ, আমরা দুনিয়াতে জানি, দুনিয়াতে আমরা এসেছি ভাত খেতে গেলে পেট ভরবে, রুটি খেতে গেলে পেট ভরবে। এই ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, দুনিয়ার মানুষরে তোমরা কোরআন পড়ো, তোমরা যদি মুত্তাকি হইতে চাও কোরআন পড়ো, তোমরা যদি পরেশগার হইতে চাও কোরআন পড়ো, তোমরা যদি আল্লাহওয়ালা হইতে চাও তো কোরআন তোমরা পড়ো, তোমরা যদি পরেশগার হইতে চাও তো তোমরা কোরআন পড়ো। কারণ আল্লাহ নিজে বলেন হুদাল লিল মুত্তাকিন। এক নম্বর আয়াতের তরজমা আমি করে দিলাম যে কোরআনটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন যে এই কোরআনটা হলো মুত্তাকি পরেশগার মানুষের জন্য হিদায়াত। এবার আর একটু আগে চলেন। আজকে কোরআন কি জিনিস আমরা একটু ভেবে চিন্তাও দেখি না। কয়টা লোক কোরআন মাজিদ পড়িতে জানি ভাই? আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু এই মজলিসের মধ্যে যত লোক আছেন, যদি বলা বেশি হয়ে যায় ছেলে হিসাবে মাফ করবেন, কয়টা লোক আমরা কোরআন পড়িতে জানি? আর যে কয়টা কোরআন মাজিদ পড়িতে জানছি কোনো রকম ভাঙ্গাচোরা করে, আমরা কয়টা লোক তরজমা করতে জানি ভাই? এখনো যারা আমার বয়সপ্রাপ্ত বাপজি, নানা, দাদা, কাকা আছেন, দেখবেন 80 বছর, 90 বছর, 100 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে। মায়েরা, খালারা 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে। কত মা খালা এমন আছে, কোরআন কেমন করে পড়বে? কার হাত ভাঙবে, কার ট্যাঙ্গুড়া করবে, কার মাথা কাটবে। কোরআন পড়ার কিন্তু আর লাইন পাকা নাই, একবারে ভাঙ্গাচোরা করবে, সুর লাগিয়ে লাগিয়ে পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ভাঙ্গাচোরা করে কোরআন পড়বে। ভাই মুসলমান, এরকম কোরআন মাজিদ পড়ে কোনো লাভ হবে না ভাই। কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব। কোরআন যখনই পড়বেন আপনাকে ভালো করে কোরআন মাখরাজের সাথে কোরআন পড়িতে হবে। আজকে মুসলমান আমাদের অবস্থা এই যে একটা, দুটা, তিনটা, চারটা সূরা আমরা কোন রকম বিয়ে শাদী করার জন্য আমরা পড়ালেখা করি। দাদু বাড়িতে আছেন, দাদি বাড়িতে আছেন, পোতা বড় হয়ে গেছে, নাতি বড় হয়ে গেছে, 18 বছর 20 বছর হয়ে গেছে, তাকে দেখতে আসবে। জীবনে কোনোদিন কোরআন শিখিনি, কোরআন জানে না কোরআন কাকে বলে। বড় যখন হবে তখন দাদিও বলবে, দাদা বলবে, হারে মিনসে হুদমা, দুদিন পর যে তোকে দেখতে আসবে রে মরা, তো দুই দুটা সূরা গেলে শিখলি না। যখন তোকে লোকে জিজ্ঞাসা করবে পড়ালেখা তুমি জানো, তখন কি বলবি তুই? ওই বিয়ে করার জন্য ভাই ওই মক্কার বেঈমান মুশরিকরা যা নিজের ভাষাতে নিজের মুখ দিয়ে বের করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো যে এই দুনিয়ার মানুষ, এই মক্কার লোকেরা তোমরা শোনো, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার এই কোরআন তোমরা শুনবে না। এই কোরআনের আওয়াজ যেন তোমাদের কানে না যায়, এই কোরআন তোমরা খবরদার শুনবে না। ওয়ালগাও, তোমরা কি করবে? তোমরা হো হাল্লা করবে, তোমরা চিৎকার করবে। যখন মুহাম্মদ নামে ছেলেটা কোরআন পড়বে তখন তার সামনে তোমরা চিল্লাবে, সিটি মারবে, আওয়াজ করবে, শোর মাচিয়ে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই মক্কার বেঈমানেরা বলতে লাগলো লাআল্লাকুম তাগলিবুন, এই কাজটা যদি তোমরা করো আশা করছি তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা জিতে যাবে, গালিব হয়ে যাবে। আর আজকে অবস্থাটা দেখেন, এটা হয়েছে। আমি আপনাদেরকে কোরআন শোনাচ্ছি আর আপনারা কোরআন শুনবে না বলে দেখেন কত জোরে 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 আওয়াজ হয়েছে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এটা আল্লাহর কিতাব। কোরআন যখন তেলাওয়াত হবে আপনার সামনে, দিনের কথা যখন আপনার সামনে বয়ান করা হবে, তখন তাকে সুন্দরভাবে কানটাকে লাগিয়ে ভালো করে শুনতে হবে, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, না হলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না কো ভাই। আর যা হোক, আজকে আমরা মুসলমান, এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে। কোরআন আমরা মুসলমান কখন কাজে লাগাই? টাকা চুরি হয়ে গেছে, মাছ চুরি হয়ে গেছে, থালি চুরি হয়ে গেছে,
অন্য বিচার হয়েছে, লোকজন সামনে বসে আছেন, কোরআন পড়িতে জানি না, কিন্তু কোরআনের কসম দেওয়ার জন্য আমরা আগে বাড়াচাড়া করে থাকি। দেখেন কত বাড়িতে এখনো কোরআন রাখা আছে, সুবহানাল্লাহ, মনে হয় মাকুর সাথে জাল পেতে দিয়েছে। এখনো বাড়িতে কোরআন রাখা আছে কত মানুষের, মনে হয় 2 ইঞ্চি 3 ইঞ্চি মোটা ময়লা লেগে আছে ওর জুজদানে কোরআনের কভারের ওপরে, এখন পর্যন্ত আমাদের সুবহানাল্লাহ খোলার কিন্তু সময় হয় না। আর দেখবেন যখন কসমের বেলাতে আসবে, হ্যাঁ, ওর ব্যাটার মাথায় হাত দিয়ে কোরআন ছেড়ে যদি কসম খাই তা আমি মেনে যাব। তার ব্যাপারে তার ঈমান দেখেন, ঈমানটা কত মজবুত, তার ব্যাপারে তার ঈমান দেখেন। ভাই মুসলমান, এই কোরআন আমাদেরকে শিখতে হবে। কোরআন যারা জানে তাদের উদাহরণ আল্লাহ রাসূল 1400 বছর আগে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, যে আমার মুমিন উম্মতরা নর হোক কিংবা নারী হোক, সেই মুসলমান মুমিন কোরআন জানে, কোরআন বুঝে, কোরআন মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব কিছু করে, কোরআন জানে আর কোরআনের মানে বুঝি, নবী বলেছেন তারা কলমা নিমর মতন। কলমা নিম বুঝে? সান্তলা লেবু চিনেন ভাই? খুব খেয়েছেন, খেয়েছেন না খাননি? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা কোরআন মানে, কোরআন বুঝে, কোরআন পড়ে, তারা হলো সন্তরা কলমা নিমর মতন। আর যারা শুধু মুসলমান হয়ে আছে, যারা শুধু মুমিন হয়ে আছে কিন্তু কোরআন পড়িতে জানে না, কোরআন জানে না, কোরআন পড়িতে জানে না, তারা নবী, তাদের ব্যাপারে নবী বলেছেন তারা খাজুরের মতো। সুবহানাল্লাহ। আজকে এই সিনাতে বুকে হাত দিয়ে বলেন যে কে আমরা কলমা নেমু আর কে আমরা হলাম খাজুর। কেন 2 রকম বললেন? কলমা নেমু আর খাজুরে কি পার্থক্য আছে আপনি বলেন তো? আপনি এখানে বসে আছেন আর মাঝে 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 যেখানে সেখানে যদি এখন কলমা সান্তলা নেমু কেউ লিখে লিখে খায়, ওই সেন্ট যে আছে একটা কলমা নেমুতে, আপনার নাকে আসবে না? আসবে না? জোরে বলেন, নাকে আসবে না? আসবে না? কিন্তু পাঞ্জরে বসে বসে যদি কেউ খাজুর খায়, খাজুরের সেন্ট নাকে আসবে? খাজুরের সেন্ট নাকে আসবে ভাই? এই মতো মুসলমান যারা কোরআন জানে, কোরআন মানে, নবী বলেছেন উম্মত রে, কলমা নেমুর মতন ওই লোকটা নিজে লাভ পেল, আর যাকে শিখিয়ে দিবে, যাকে পড়িয়ে দিবে, তারও কিন্তু সে লাভ দিয়ে দিল। আর রাসূল বলেছেন খাজুরের মতন হইল ওই লোকটা যারা কোরআন জানে না, কোরআন বুঝে না, কোরআন পড়ে না, তারা খাজুরের মতো। খাজুর যেমন মিষ্টি, খাইতে ভালো স্বাদ, তার মধ্যে ভালো গুণ, ভালো সেপাত আছে, কিন্তু ওই লোকটা অন্য কোনো মানুষকে লাভ দিতে পারে না। এই জন্য নবী বলেছেন ওই মুমিনের মিসাল দিয়ে, ওই মুমিনটা আল্লাহর নিকটে ওরকম কলমা নেমুর মতন যে কোরআন জানে, আর ওই মুমিন যে কোরআন জানে না, ওই হলো খাজুরের মতন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়িতে হবে। কারণ এই কোরআনটা একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, সুবহানাল্লাহ, দুনিয়াতে যত রকম গান এসেছে, দুনিয়াতে যত রকম কিতাব এসেছে, দুনিয়াতে যত রকম গাজাল হয়েছে, 1 বার 2 বার 3 বার 5 বার শোনার পর ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? আপনি খুব ঝনকারওয়ালা গান শুনছেন, ওরে আল্লাহ কত সুন্দর গান, 1 বার শুনলেন, 2 বার শুনলেন, 3 বার কারবারে বলবেন হাটরে ভালো লাগে না পুরাতন গান। গাজাল শুনবেন আপনি 2 বার 3 বার শুনবেন, ভালো লাগে না, কিন্তু ওরে আল্লাহ কোরআন একটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা এমন নিয়ামত দান করেছেন ভাইরে। আমরা জানাজার নামাজ পড়ি তো কোরআন পড়ি, পড়ি না? পড়ি না? জোরে বলেন, পড়ি না? পড়ি না? ফরজ নামাজ পড়ি, কোরআন পড়ি, তারাবির নামাজ পড়ি, কোরআন পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি, বেতরের নামাজ পড়ি, কোরআন পড়ি। শুধু কোরআন পড়ি না, প্রত্যেক রেকাতে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, প্রত্যেক রেকাতে তেলাওয়াত করি না? করি না? বলেন। কোরআনে তেলাওয়াত করি, কিন্তু মুসলমান তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিনেরা চলে গেছেন, দুনিয়া থেকে কত বড় বড় আলিম, মুহাদ্দিস, মুফতি চলে গেলেন, আমার আপনার মা, দাদু, দাদি, নানা, নানি চলে গেছেন, আমরাও চলে যাব, কিন্তু আজ পর্যন্ত কোনো এমন একটা মানুষ এই কথা বললেন না, মাওলানা সাহেব সূরাতুল ফাতিহার পড়িতে কিন্তু ভালো লাগে না। বলছেন কি?
বলেছেন যত কোরআন পড়বেন অত মজা লাগবে, যত কোরআন পড়বেন অত মজা লাগবে, বারবার শেখার মন হইবে। আরে ও কত সুন্দর করে পড়লে, ওই হাফিজটার কত আওয়াজ ভালো, ওই হাফিজটার কত আওয়াজ ভালো, ওই মৌলানার কত আওয়াজ ভালো, ওরে সুবহানাল্লাহ। হাফিজের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাক পবিত্র কিতাব কোরআন জামাকে নাজিল করেছেন। ওরে আল্লাহ, যারা কোরআনকে ভালো করে পড়ে, যারা কোরআনকে ভালো করে বুঝে, যারা কোরআনের মানা মতলব বুঝে, ওরে আল্লাহ ওই হাফিজে কোরআনের ব্যাপারে নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ হাফিজে কোরআনকে ডাকবেন আর বলবেন, এরে হাফিজে কোরআন, তুমি দুনিয়াতে যেমন করে কোরআন পড়েছিলে, দুনিয়াতে যেমন তুমি ঠাইরা ঠাইরা কোরআন পড়েছিলে, দুনিয়াতে যেমন তুমি মিষ্টি করে কোরআন পড়েছিলে, রে হাফিজে কোরআন, আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার বদলা দান করব। আমার ফেরেশতাদের মধ্যে সব থেকে ফেরেশতা, দামি ফেরেশতা, মার্তাবার দিক দিয়ে সব থেকে বড় ফেরেশতা হলো জিবরিল ফেরেশতা। যাও যাও যাও, তার সাথে আমি তোমাকে, তার সঙ্গে তার দলে আমি তোমাকে রেখে দিলাম। এবার বলবেন মাওলানা আমি কোরআন ভালো করে পড়িতে জানি না। কত মা খালা দাদি নানি এমন আছেন কোরআন পড়িতে জানে না, কিন্তু দেখবেন রমজান মাসে কোরআন পড়িতে জানে না, আটকে আটকে কোরআন পড়ে, কত কষ্ট করে কোরআন পড়ে, হাফিজাদের মতন ফরফর 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 করে কোরআন পড়িতে পারে না, আটকে আটকে পড়ে, চোখ ঝলমল করে, মুখ আটকে যায়, জিভে আটকে যায়। এই মতো লোকের ব্যাপারে নবী বলেছেন উম্মত রে, যারা কোরআন আটকে আটকে পড়ে, পড়িতে পারে না, তবে চেষ্টা করে পড়বো 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 নাকি পাবো। আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত মানুষের জন্য, নর হোক কিংবা নারী হোক, তাদের নেকি নবী বলেছেন আজরান, তাদের নেকি হলো ডাবল নেকি। নারে তাকবীর। যারা কোরআনের হাফিজ, কোরআন ভালো করে পড়িতে জানে, মানে মতলব বুঝে আমল করে, তারা কিয়ামতের দিন বুজুর্গ ফেরেশতার সাথে আল্লাহ তারাকে রাখবেন। আর যারা কোরআন পড়িতে জানছে কিন্তু ভালো করে জানে না, আটকে আটকে জানছে, হাফিজরা হয়তো 1 ঘন্টাতে 2 পারা 3 পারা পড়বে, আর যারা এমনি মানুষ আছে 1 ঘন্টাতে হয়তো 2 পাতা 3 পাতায় তাদের পড়া হবে। ওই লোকেদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা নেকি ডাবল পাবে, এক তো পড়ার নেকি আর এক চেষ্টা করার নেকি। যারা চেষ্টা করছে যে আমি পড়বো নেকি পাবো, এই চেষ্টা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ডাবল নেকি দান করবেন। ভাই আমার, আল্লাহর নবী একদিন বসে আছেন, কার সাথে? হযরত জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন। হঠাৎ করে একটা ধমকের আওয়াজ এলো, একটা অন্য ধরনের আওয়াজ এলো। আর বসে আছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরিল ফেরেশতা দুজন গল্প করছেন। আওয়াজ যখন এলো, জিবরিল ফেরেশতা আসমানের দিকে মাথাটাকে উঁচা করে দেখতে লাগলেন যে আওয়াজটা কোথা থেকে এলো, কি কারণে এলো। এবার দেখা পর মাথাটা নামো করে এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, একটু আগে একটা আপনি আওয়াজকে শুনতে পেয়েছেন, যে আওয়াজটা শুনতে পেয়েছি। এবার জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, এই আওয়াজটা কোথা থেকে এলো আপনি কি জানেন? বলছেন না, আমি জানি না। জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুয়ার রেখেছেন, একটা গেট রেখেছেন। এমনই একটা দুয়ার, একটা দরজা, একটা গেট, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তৈরি করেছেন, যেদিন থেকে আল্লাহ আসমানকে বানালছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত সেই আসমানের দুয়ার কোনোদিন খোলা হয়নি। আজকে প্রথমবার সেই আসমানের দুয়ার খোলা হলো। এবং আরো একটা কথা শুনেলেন নবী গো, ওই দুয়ার দিয়ে আল্লাহর একজন ফেরেশতা জমিনের উপরে নাজিল হয়ে গেছে। ওই ফেরেশতা কোনোদিন জমিনের উপরে কিন্তু আসেনি। এবার ওই আসার পর ওই ফেরেশতা আমাকে বললেন, ও জিবরিল, আপনি কত ভাগ্যবান, আপনি নবী, আখরি নবী মুহাম্মদের পাঞ্জরে বসে আছেন। ও জিবরিল, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার কাছে আমি এসেছি, আপনি দয়ার নবীকে আমার সালাম জানিয়ে দেন, আপনি আমার সালামটা দিয়ে দেন, আখরি নবীকে আমার সালাম দিয়ে দেন। আর দুইটা জিনিসের তাকে সংবাদ দিয়ে দেন, দুইটা জিনিসের তাকে খুশখবরি দিয়ে দেন, দুইটা জিনিসের তাকে খুশখবরি দিয়ে দেন। একটা কি? দুটা নূরের তাকে খুশখবরি দিয়ে দেন, দুটা আলোর তাকে খুশখবরি দিয়ে দেন। একটা কোরআনের মধ্যে একটা নূর হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাকে আমরা তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা, এক একটা নূর
বলা হয়েছে এবং ওই ফেরেশতা বলছেন জিবরিল আপনি নবীকে বলে দেন 2 নম্বর খুশখবরি হলো সূরাতুল বাকারাতে একটা আয়াত আছে কোরআনের শেষ দিকে কোরআন সব থেকে পড়তে যেদিকে শেষ হয়ে যাবে সব থেকে শেষের আয়াত আমানা রাসূল থেকে ওয়াফু আন্না এই শেষ আয়াত ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই আয়াতটা যাচ্ছে। এই আয়াতটা যে পড়বে সুবহানাল্লাহর সূরাতুল ফাতিহা যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর দরবারে যায় জিনিস যেগুলা তার অন্তরে